বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে 25শে আগস্ট 2026, রোজ মঙ্গলবার। এখন 5টা 23। রিয়েল মার্কেটে ট্রেড হবে। আজকে ট্রেডের কনসেপ্টটা হবে লিকুইডিটি। লিকুইডিটির উপর বেস করে ট্রেড নেব। লিকুইডিটি একটা বড় কনসেপ্ট, এটা বোঝাটা একটু টাফ, অনেক সময় লাগে এবং অনেক জটিল একটা বিষয়। তবুও চেষ্টা করব এটা আমি যতটা সম্ভব এক্সপ্লেন করার ট্রাই করব। কিন্তু লিকুইডিটি যদি আপনাকে বুঝতে হয়, এটা একটা দুটো ভিডিও দেখে আমি যদি এখন লিকুইডিটি কত প্রকার কিভাবে হচ্ছে এটা যদি আপনাকে বোঝাইতে যাই, তাহলে ভিডিওটা অনেক বড় হবে এবং একটা ভিডিওতে আসলে বোঝাও এটা পসিবল না। তো আপনাকে মেন্টর অবশ্যই ধরতে হবে এই জিনিসটা, ফুল জিনিসটা বুঝতে গেলে। তো ঠিক আছে, চলেন শুরু করি। এসএম ট্রেডিং জার্নির চ্যানেলে ভিডিওগুলো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মার্কেট এখানে এটা হচ্ছে এউডি ক্যাড মার্কেট। এই মার্কেটে আমি ড্র করে দেখতেছিলাম এই জায়গাটুকু লিকুইডিটির একটা পয়েন্ট। দেখেন এখানে লিকুইডিটি সুইপ করছে। আমি কিভাবে ট্রেড নেব সেটা একটু একটু বোঝানোর চেষ্টা করি। মানে যেভাবে সাধারণত ট্রেড নেই তার মতো করে, অথবা আচ্ছা আমি বিষয়টা বলি। ধরেন এটা একটা রেসিস্ট্যান্ট, এটা একটা সাপোর্ট। তো আমি বুঝতেছি যে এইখানে লিকুইডিটি আছে, যদি আমি বুঝতে পারি তাহলে আমি এর সঙ্গে কন্টিনিউ, মার্কেট এখান থেকে যাচ্ছে, ধরেন যাচ্ছে। তো আমি বুঝতেছি এখানে লিকুইডিটি আছে, এখানে মার্কেট এই জন্য যেতে চাচ্ছে ওর টার্গেট, তাহলে আমি এখানে ওর জন্য কন্টিনিউ করতে পারি। সেটা ক্যান্ডেল স্টিক কনফার্মেশন নিয়ে। শুধু লিকুইডিটির উপর বেস করে ট্রেড হয় না, অনেক কিছুই লাগে পাশাপাশি। আচ্ছা ধরেন এইখানে লিকুইডিটি সুইপ করে বা গ্র্যাব করে, এখন সুইপ কি গ্যাপ কি এটা যদি বুঝতে চান তাহলে ওটাও একটা ব্যাপার। ধরেন লিকুইডিটি নিল, কমপ্লিট করলো, নেওয়ার পরে মার্কেট এখন চলে আসতেছে, লিকুইডিটি নেওয়া শেষ হয়ে গেছে মার্কেট। আমি বুঝতেছি যে মার্কেট এখন এই টার্গেটে আসতে চাই, এখানে আসতে চাই। তো লিকুইডিটি নেওয়ার কনফার্ম হওয়ার পরে হয়তো রিটেস্টে এইখানে অথবা ডিরেক্ট আমি এই জায়গাগুলোতে ট্রেড কন্টিনিউ করব। তো এইভাবেই খুঁজে খুঁজে ট্রেড প্লেস করার ট্রাই করব। তো আপনারা যতটা সম্ভব একটু চেষ্টা করেন। কষ্ট হবে, লিকুইডিটি কনসেপ্টটা যেহেতু একটু জটিল, তারপর যতটা সম্ভব আমি সহজ করে বোঝানোর ট্রাই করবো এবং আমি অ্যানালাইসিস করব এবং আপনাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করবো। যেমন একটু আগেই দেখেন এই জায়গাটুকু আমি দেখতেছিলাম যে এইখানে লিকুইডিটি, আমি ভাবলাম যে এইখানে লিকুইডিটা গ্র্যাব করবে। গ্র্যাব আর সুইপটা হচ্ছে কি, বডি দ্বারা যদি এভাবে ক্লোজ করে তারপর যদি যায় সেটাকে গ্র্যাব বলে, আর উইক দ্বারা যদি দেখেন জাস্ট উইক আসছে তারপর মার্কেট চলে গেছে, এটাকে সুইপ বলে। তো এরকম ছোটোখাটো বিষয়, এগুলো নাম আসলে বিষয় না। তো আর যেহেতু এটা আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে দেখতেছি, লিকুইডিটি সাধারণত অনেক প্রকার হয়, এগুলো আমি আসলে ডিটেলস বলতে চাচ্ছি না। কিন্তু 1 মিনিটে বড় বড় যেটা সাপোর্ট রেসিস্টের মাল্টিপল টাস্কগুলো থাকে, এখানে লিকুইডিটি ধরা যায়। আর বড় টাইম ফ্রেমে 15 মিনিট আর 1 ঘন্টা 4 ঘন্টা ডে ক্যান্ডেলের হাই লোগুলো লিকুইডিটি হয়ে থাকে। এছাড়াও আপনার সেশনে লিকুইডিটি হয়, অনেক প্রকার আছে। তো সেগুলো পরের বিষয়। এখন বাইনারিতে 1 মিনিটের জন্য আমরা লিকুইডিটিকে কিভাবে কাজে লাগাইতে পারি সেটাই। এটা কিন্তু খুবই কঠিন, এটার অ্যাকুরেসি যদিও আমার ভালো হয় না, লিকুইডিটির উপর আমার অ্যাকুরেসিটা তেমন ভালো না, আমি মিস হয়ে যায়। এখানে এমটিজির প্রয়োজন পড়ে, এটাই হলো বিষয়। তো এমটিজি করাটা খুব একটা বাজে অভ্যাস, এইটা লাগে এখানে আসলে প্রয়োজন পড়ে, কারণ একটা দুটা ক্যান্ডেল মাঝে মাঝে ইরোড চলে আসে। তারপর রিয়েল মার্কেট চলে লিকুইডিটির উপর, কারণ এই খেলাটাই লিকুইডিটির খেলা। সো এই খেলায় যে পুরা একদম পারফেক্ট হবে এমন না, এখানে তো ধরা খাওয়াবেই স্বাভাবিক। তার মধ্যে এটা 1 মিনিটের, এটা কতটা রিস্ক যারা ট্রেড করেন তারা বুঝতেছেন। আমি যেখানে এখানে ট্রাই করতেছি যে দেখেন ইন্টারনাল ছোট্ট একটা লিকুইডিটি যেটা রেসিস্ট্যান্ট বলেন। আমরা অনেকে কি করি, সাপোর্ট রেসিস্ট্যান্টের ডিরেক্ট ট্রেড করি। এই ট্রেডগুলো যখন কি করে, ব্রেকআউট করে দেয়, লস হয়ে যায়, তাই না? তো এইটাই হচ্ছে লিকুইডিটি, যে যখনই ব্রেক করে দেয়, ব্রেক কেন করে? তো লিকুইডিটি নেওয়ার জন্যই ব্রেক করে, অথবা এখানে আর ওর দরকার নাই, এই লেভেলটাকে ভেঙে ও চলে যায়। এটাই ঘটনা, বুঝছেন? লিকুইডিটির খেলা এইখানেই হয়। ওকে, এতটুকু আপনি যদি 15 মিনিট বা 1 ঘন্টার একটা ক্যান্ডেল দেখেন, এটা ধরেন এর পুরাটাই মনে করেন একটা ক্যান্ডেলের উপরে এটা যদি উইক থাকে এরকম, তাহলে কি হবে? এইখানে লিকুইডিটি আছে, লিকুইডিটিটা কালেক্ট করবে, তারপর মার্কেট দিব্যি চলে আসবে। এটাই হচ্ছে বিষয়। আমি এখানে এই মার্কেটটা ওপেন করি, লিকুইডিটি হয়ে গেল, মার্কেট অলরেডি বললাম না একটা ক্যান্ডেল ইরো, এর পরবর্তী ক্যান্ডেল আপে যাওয়ার একটা চান্স আছে, কিন্তু তবুও লিকুইডিটি যেহেতু হলো, আমি একটা ট্রেড নেব। উম, এটার ক্লোজিংটা দেখি, ক্লোজিংটা যদি এরকম হয় না, এই যে এটা, এর নিচে যদি এই রেড ক্যান্ডেলটা ক্লোজিং করে, তাহলে কিন্তু সাধারণত নিচের দিকে আসা উচিত। যদি এই এফভিজিটা একটু ট্যাপ করছে, ওকে দেখি একটা ট্রেড নিয়ে দেখি, ক্লোজিংটা দেখে 2 1, ওকে ক্লোজিং ঠিক আছে, একটা ট্রেড নিলাম, দেখা যাক কি করে। এখানে আমি আসলে এমটিজি
পরবর্তী ক্যান্ডেল দেখবেন হয়তো এটা যদি গ্রিনে কনভার্ট করে বা রেড যেটাই করুক, গ্রিনে যদি করে লস হয়, দেখবেন পরেরটা আসার কিন্তু চান্স থাকবে, বেশিরভাগ আসে। কিন্তু আমি এমটিটা করবো না, ডিরেক্ট যেটা হয় সেটাই, এটা লস হইলে হইলো, মেনে নেব, পরবর্তী মার্কেটে গিয়ে ট্রাই করবো। তবে আশা করি এটা চলে আসা উচিত। সেফটি মার্জিন যেহেতু পাই নাই, সেহেতু ডজি হলেও রিফান্ড হবে অথবা লস হবে, দেখা যাক কি হয়। লিকুইডিটি সুইপ যেখানে হবে, গ্র্যাব যেখানে হবে, যেমন এইখানে লিকুইডিটি যদি এতটুকুর মধ্যে ধরেন, এখানে লিকুইডিটি গ্র্যাব হয়েছে, ক্লোজিংটা এখানে আসছে, কিন্তু বললাম না যেটা যাওয়ার ও চলে যাচ্ছে, কারণ মার্কেটের আমি যে জায়গায় ট্রেড নিয়েছি তার চেয়েও বেশি লিকুইডিটি উপরে পড়ে আছে। কোথায় পড়ে আছে? এই জায়গায় আছে, এখানে আছে। এবং এইখানে দেখছেন আমার ট্রেডটা ভুলটা ভুল কিছুই না, এটা হয়তো হয়তো এই বিজেটাকে ট্যাপ করে এখান থেকে মার্কেট রিজেকশন নিয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম যে এটাকে বডি দ্বারা ফুলফিল করবে। আচ্ছা, এই ক্যান্ডেলটা কি হয় দেখি, তারপরে আমি অন্য একটা মার্কেটে গিয়ে প্রথম ট্রেড লুজ। চান্স আছে এই ক্যান্ডেলটার রেড হওয়ার একটা চান্স আছে, আমি যদিও নেইনি তবুও দেখতেছি। কেন চান্স আছে সেটাও বলি। এই যে এটা দেখেন, এক্সট্রিম এফভিজি এখান থেকে আসছে, আর এটা হচ্ছে সেকেন্ড এফভিজি। এই সেকেন্ড এফভিজিটাও অনেক সময় কাজ করে। ওকে, শিট, এটা না, এটা সরি, দেখি কি করে। আমি এখন ট্রেডটা নিই, যদি এই ক্যান্ডেলটি আসার কথা ছিল কিন্তু আসে না, এটা অনায়াসে আহ, চলে আসবে। কেননা এখান থেকে দেখেন এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ, এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে জাস্ট ট্যাপ করে এখানে একটু উইথ আসছে। আশা করি এখান থেকে আরেকটু উপরে এই জায়গা থেকে নিলে ভালো হতো, বাট সমস্যা নেই, চলে আসবে ইনশাল্লাহ। কারণ এটা হচ্ছে এই উইকের মধ্যেই এই ক্যান্ডেলের ক্লোজিং, দেখতে পাচ্ছেন তো, একটা ভালো একটা সেট আপ, যদিও ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। এখন দেখেন রেসিস্ট্যান্ট বিকাম সাপোর্টটা কিভাবে, এটাকে ধরেন, এই জায়গাটুকুকে ধরেন কি রেসিস্ট্যান্ট, রেসিস্ট্যান্ট কি করবে দেখেন, এখান থেকে এটাকে সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, বুঝছেন। এখান থেকে যদি দেখি এখান থেকে কন্টিনিউ করতে যাচ্ছে, তাহলে আমি এই লিকুইডিটি পয়েন্টটাকে এটাকে ছোঁয়ার জন্য মার্কেট যাবে, আমি কন্টিনিউ করবো এর সঙ্গে, শুধু এই বাধাটাকে অতিক্রম করতে হবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রফিট। কিন্তু এই মার্কেটে এইভাবে আচ্ছা, এই মার্কেটেই থাকি, কিছুক্ষণ থাকি। এখানে এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন, এটা হচ্ছে মার্কেটের এই গ্যাপটা যদি ব্রেকআউট করে, ব্রেকআউট করার পরে সাধারণত তারপরে রিটেস্টে এইখানে, এখান থেকে আমি ট্রাই ট্রাই করবো টার্গেট এটা। কিন্তু এ ডিরেক্ট যদি চলে যায় তাহলে আসলে এখানে আমি আর পাবো না ট্রেড, দেখা যাক কি করে। এই ক্যান্ডেলটা শুধু একটু দেখি, কন্টিনিউ করব, পরবর্তী ক্যান্ডেল কন্টিনিউ করব। এটা 50%-এর উপরে ক্লোজিং দরকার, 3-2, না, এখান থেকে রিজেকশন নিয়ে চলে আসলো, এত বড় রিজেকশন। ক্লোজিংটা এসছে কোথায়? আচ্ছা দেখি, চলেই গেল তো, কন্টিনিউ করতে চাইলাম এই ডজিটা দেখে। হুম, না, নিচ্ছি না। এখানে লিকুইডিটি কনসেপ্ট আসলে হচ্ছে না, এখানে এই বিজিতে ট্যাপ করে মার্কেট। ওকে দেখি, এটা হ্যাঁ, এবারে আমি ডাউনে যাব যদি এর ক্লোজিংটা এরকম হয়, কারণ এটা হচ্ছে একটা লিকুইডিটি পয়েন্ট, দেখছেন এইখানে, এর ভেতরে যদি ঢোকে আমি এর নিচে আসবো, মানে ডাউনের দিকে যাব। ভলিউমটাও দেখি, ভলিউমটা দেখেন, ভলিউমটার দিকে ফোকাস রাখেন। রোজই একটা ক্যান্ডেল হয়েছে, তার ভলিউমটা দেখছেন, লাস্ট মুহূর্তে রেড হতে চেয়েও গ্রিনে কনভার্ট হলো ভলিউমের প্রেসারে। পারফেক্ট ক্লোজিং, একদম পারফেক্ট ক্লোজিং। পরবর্তী ক্যান্ডেল ডাউন আসার সম্ভাবনা এইখানে, আসলে এইখানে
ফেঁসে যেতে হবে। আমি একটা ক্লিন লিকুইডিটি যেখানে পাবো সেই জায়গা থেকে দেখি। একটু খুঁজি। এই যে দেখছেন, একটু খেয়াল করে দেখেন, এটা রেসিস্ট্যান্ট। রেসিস্ট্যান্টকে দেখেন, এইখানে লিকুইডিটি গ্র্যাব করলো, মার্কেটে আসছে, এখানে রিটেস্টের দরকার বা ট্রেড হয়, কিন্তু ডিরেক্ট চলে আসছে। আমি এভাবে ডিরেক্ট ট্রেড নেব, যদি লস হয় আমি রিটেস্টে ট্রাই করব। কিন্তু আমি এই সেটআপটাই খুঁজতেছি এবং পেয়ে গেছি ইউরো জিবিপি মার্কেট ট্রেন্ডটা। হ্যাঁ, নেওয়া যাবে ইউরো জিবিপি। দেখা যাক, সময় তো চলে যাচ্ছে। জিবি পার্সেন্টেজ আছে 3 2 1, ওকে, হয়ে গেছে। পারফেক্ট ট্রেড পড়ছে জায়গার মতো। হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে। ইনশাল্লাহ এটা চলে আসবে। মানে মার্কেটের মুভটা, হয়তো আমার টার্গেটটা কিরকম দেখেন, এই যে গেছে না মার্কেট, এই যে এর ভিতরে ঢুকছে। তো এখন এই যে এইখান থেকে মার্কেটে আসতেছে, এটা এতদূর যাওয়া আসলে দরকারই ছিল না, এইখান থেকে মার্কেটে আসা উচিত ছিল। বাট যে গিয়েছে ওর ব্যাপার। কিন্তু বিষয়টা হলো কি, মার্কেটের এই মিনিমাম এইটা হচ্ছে টার্গেট, এই পর্যন্ত আসা উচিত আমাকে। শুধু একটু দেখে শুনে অন্তত এই পজিশন পর্যন্ত আমি ডাউনের জন্য ট্রেড করতে পারি। কিন্তু বাধা এখানে প্রচুর আছে, এইখানে আছে, আহ, এখানে একটু বাধা দেয়, এইখানে একটু ইন্টারনাল এই ছোট ছোট এসএনআর গুলো আছে, যেগুলো একটু প্রবলেম করবে। আলহামদুলিল্লাহ 14 সেকেন্ড সময় আছে, দেখা যাক, মার্কেট নিচেই আছে, তেমন ভোলাটাইল মার্কেটও না। প্রফিট হবে ইনশাল্লাহ, লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখি, তবে দেখা যাক। 2 1, আলহামদুলিল্লাহ, অ্যান্ড প্রফিট, এই জিনিসটার কথাই বলতেছি। এবং দেখেন এইখানে দূরে দেখছেন, এই রেসিস্ট্যান্টের লিকুইডিটিও এখানে, এই যে বললাম না, এই মার্কেটে এত দূর যাওয়ার কথা ছিল না, আমি ধরছি কোথায় একটু দেখেন, একটু মানে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। আমি এই যে একটু আগে বুঝতে পারতেছিলাম না যে মার্কেটের এত, এই গ্রিন ক্যান্ডেলটা এখানে ওঠার কোনো প্রয়োজন কি, বুঝতে পারছিলাম না যে কেন গেল। এখন বুঝতে পারতেছি যে এই যে দেখছেন, এই লেভেলের জন্য ওইখানে গেছে, এখান থেকে সাপোর্ট রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করে সেটাকে এখন ব্যাকে আসলো এই ক্যান্ডেলটা। এইটা হলো বিষয়, মাঝে মাঝে একটু দূরে অথবা বড় টাইম ফ্রেমে গিয়ে দেখতে হয়, অনেক কিছুর প্রশ্ন অ্যান্সার ওগুলোর মধ্যে লুকিয়ে থাকে। কোন ক্যান্ডেল কিভাবে কেন হলো, সব ক্যান্ডেলের উত্তর আসলে খোঁজা সম্ভব না, পাওয়া কিছু কিছু প্রশ্ন নিজের মনের মধ্যে আপনার জাগতে হবে যে এইখানে এটা কেন হলো। মাঝে মাঝে দেখবেন হুট করে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, ডজি হয়, কেন হয়, এর পিছনে তো কারণ আছে। কখনো কখনো আহ, শুধু নিউজ ক্যান্ডেলগুলো ছাড়া বাদ বাকি প্রত্যেকটা ক্যান্ডেলের মিনিং আছে, কিন্তু সব আমাদের ধরা পসিবল না। কিন্তু আমি এখানে লিকুইডিটির কনসেপ্টটা, আমি লিকুইডিটি বুঝতেছি। তো যেহেতু লিকুইডিটি বুঝে ট্রেড নিতে চাচ্ছি, তাই আমি জাস্ট এতটুকু দেখে আমি ভাবতেছি যে এই ক্যান্ডেলটা এত দূর কেন গেল এখানে। তো ঠিক এই বিজিটাতে এখানেই ছিল, এতটুকু যাওয়ার দরকার ছিল, কিন্তু এইখানে কেন গেল, এটার পিছনে কারণ ওই যে দূরে দেখলাম এটাই। তো এইরকম কিছু আপনাদের এইভাবে নিজে মার্কেট আপনাকে যা শেখাবে, আপনার কোনো মেন্টর তা শিখাইতে নাও পারে, কারণ মেন্টর আপনাকে শুধু দেখাই দেবে, আপনাকে নিজে নিজে মার্কেটের সঙ্গে থেকে থেকে এই জিনিসগুলো আয়ত্ত করতে হবে। এই হলো বিষয়। তো চলেন অন্য আরেক ভিডিওটা বড় না করি, আর আরেকটা ট্রেড দেখি। ভালো একটা লিকুইডিটি কনসেপ্ট নিয়ে, যেখানে সুইপ হবে বা গ্র্যাব হবে, অথবা লিকুইডিটি দেখতে পাবো যেখানে যেখানে যাওয়ার। আমি এরকমও খুঁজি, দেখেন আপনাদেরকে এই ট্রেডটা যদি পাই আমি এটাও ট্রেড নেব, এটা আগেই বলে রাখতেছি। এটা হলো এরকম মার্কেট, এই যে একটু আগে যে, আচ্ছা না, যেটা এই মার্কেটে এখানে আসছে, দেখেন এখানে মার্কেট একটা রেঞ্জিং সিচুয়েশন তৈরি হচ্ছে। মার্কেটে যদি ব্রেকআউট করার পরে যদি আবার দেখবেন এইখানে লিকুইডিটি তৈরি আছে, প্রচণ্ড লিকুইডিটি। এই জায়গায় যদি এর কাছাকাছি দেখবেন ওখানে যাবেই, হয়তো ওখান থেকে আবার রিজেকশন নিয়ে চলে আসবে, বাট এটা একটা লিকুইডিটির জায়গা। আপনি এই জায়গাতে মার্কেট যদি দেখেন, ও টার্গেট নিয়েছে, এখান থেকে মার্কেট স্ট্রাকচার করতেছে, স্ট্রাকচার তৈরি করে করে যাচ্ছে, তো এইখানে পর্যন্ত যাবে, আপনি এটাকে টার্গেট হিসেবে নিয়ে ওর সঙ্গে কন্টিনিউ করতে পারেন। তো এরকমও খুঁজে যদি পাই তাহলে আমি ট্রেড নেবো। এই যে যেমন এইখানে এটা একটা জাস্ট ছোট একটা ইন্টারনাল বিষয়। তো ধরেন এই যে মার্কেটটা কি করছে, এই যেখানে একটা রেঞ্জ, ধরেন কি করলো, ব্রেক করে দিল, তাই না, এই যে এখান থেকে হয়তো লিকুইডিটি নিল, বা না আবার এখানে আসার ট্রাই করতেছে। তো আমি এই পর্যন্ত আসবে, আমি এখানে চেষ্টা করব ডাউনের ট্রেড নেওয়ার জন্য, জাস্ট এতটুকু। আবার এইখান থেকে কিন্তু মার্কেট আবার ঘুরে যেতে পারে, লিকুইডিটি কালেক্ট হয়ে গেলে মার্কেট আর থাকবে না, উল্টা দিকে দৌড় দেবে। এইটাও কিন্তু একটা ভালো পয়েন্ট, এভাবেও ট্রেড নিতে পারেন, যেটা আপনাদের ব্যাপার। আপনারা কোথাকার ট্রেডার, কিভাবে ট্রেড করেন, কোন সেট আপে ট্রেড নেন, কোন
লজিকের ট্রেড নেন, আপনার কোন লজিকের ট্রেড নিয়ে আপনার অভ্যস্ত, আপনার হাতে কোনটা ফিট করছে, সেটা আসলে মূল বিষয়। এখন আমি লিকুইডিটি এইভাবে ট্রেড নিচ্ছি, আপনাকে এইটাই শিখতে হবে এবং এটার উপর বেজে ট্রেড দিতে হবে তা না। আমি আমার ভিডিওর স্বার্থে আমি আমি সত্যি বলতে কথা বলতে লিকুইডিটিটা আমার একটা ট্রেড নেওয়ার জাস্ট একটা কনফার্মেশন, শুধু এর উপর বেস করে আমি ট্রেড নিই না, আমার ট্রেড নেওয়ার বেসটা একটু ভিন্ন। তো সেটা আমি এখানে বলতেছি না। এখন বিষয় হলো যে আপনাকে জানতে হবে যে আপনি কোন, আপনার যদি এটাকে ফার্স্ট প্রায়োরিটি না, লিকুইডিটি আপনার ফার্স্ট প্রায়োরিটি, তারপর অন্য কিছু নিয়ে আপনি হ্যাঁ করতে পারেন, স্বাভাবিক, যদি আপনি এটা বুঝতে পারেন ভালো। এটা আপনার ব্যাপার, পছন্দ আপনার, চেষ্টা আপনার, সাফল্য আপনার, সবই আপনার। আমি এটা খুঁজতেছি, বাট এই মার্কেটগুলো পার্সেন্টেজ মনে হয় ভালো পাবো না। ওকে, তাহলে লিকুইডিটি আপনাকে বুঝতে গেলে কখনো কখনো প্রাইস অ্যাকশনও মিলে যাবে, দেখবেন সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট। এখন মার্কেট এখন হয় না এরকম, এটাই কিন্তু একটা লিকুইডিটির জায়গা। আপনি এখন লিকুইডিটি যদি না বোঝেন তাহলে আহ, এটা বুঝলেও হয়, আসলে তাও পুরো বোঝা উচিত। দেখেন মার্কেটটা কি করতে পারে, ঠিক এই জায়গায় থেকে আবার নিচে আসার চান্স আছে, যদি এটা এই জনটাকে উপর বেস করে মার্কেট লিকুইডিটি নিয়ে থাকে। এটাকে যদিও এখানে ব্রেক করে দিয়েছে, এটার হাই কোথায় দেখি, দেখি এখানে যদি চান্স পেয়ে থাকি, ট্রেনটা ট্রেনটা আপ, ইন্টারনাল এটাও আপ, রিস্ক হবে, তারপরও ট্রাই করি। ক্যান্ডেল স্টিক কনফার্মেশন নিই, একটা ট্রেড ভলিউম দেখি, মোটেই ভলিউম তেমন নাই, ক্যান্ডেল না, এটাকে এইভাবে ব্রেক করে দিলে হচ্ছে না, এখানে ট্রেড নিতে পারতেছি না, লাস্ট এই ট্রেডটা আমার লাস্ট হবে। তো একটু ভেবে চিন্তে ট্রেড নিই। এই যে দেখছেন এখানে একটা রেঞ্জিং মার্কেট তৈরি হচ্ছে, এখানেই মার্কেট, কারণ এইরকম যখনই তৈরি হয় দেখবেন এরপর থেকে মার্কেট যখন যাবে না, যেদিকে যাবে ও ভেঙে চুরেই যাবে। তবে এখানেও ম্যানিপুলেশন হয় অনেক সময়। আপনারা যারা এএমডি কনসেপ্ট জানেন, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন, ওটাও একটা কনসেপ্ট, সে যাই হোক, কিন্তু ওটা নিয়ে আরেকটা দিন চেষ্টা করব ভিডিও নিয়ে আসার। ওই সেট আপে আসলে বাইনারিতে ট্রেড মুশকিল, বাট ওই কনসেপ্টটা মাথায় রেখে, তার মানে এই লিকুইডিটির কনসেপ্টে ট্রেড নেওয়াও বাইনারিতে একটু কষ্ট, টাফ, বাট ওইটাকে মাথায় রেখে অন্য অন্য কনফার্মেশন নিয়ে আসলে ট্রেড প্লেস করা। বলতে বলতে একটা রিস্ক থাকবে এই পর্যন্ত যাওয়ার। হ্যাঁ হ্যাঁ, অলরেডি চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখি, লাইনে থাকি। ইউরো জিবিবি, যদি সুযোগ পাই ইউরো জিবিপি, তাই তো। ওকে, হ্যাঁ ইনশাল্লাহ। আর একটু লাস্ট ট্রেড, এফভিজিটা একটু বড় সড়ো ট্রেড নিলাম, আহা, এত বড় ট্রেড নিলাম আর ও গোলাটেলের মতো মুভ দেওয়া শুরু করলো। 1 2 3 4, 1 2 3 4, আরেক আরেকটা বাড়তি নেই, যদি নিচেরটা কোনো কারণে লস হয়ে যায়। উপরের কটা ইনশাল্লাহ, উপরের কটা প্রফিট হওয়ার অনেক চান্স আছে। আমি লিকুইডিটি কনসেপ্টে ট্রেড নিলাম, এই যে এখান থেকে রিজেকশন নেবে, আর লিকুইডিটির বেসটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এর নিচে মার্কেট থাকা উচিত যদি লিকুইডিটি কাজ করে। এখানে এফভিজি একটা আছে, সব কিছু মিলিয়ে মার্কেট ডাউনে আসা উচিত, কিন্তু তারপর রিস্ক মনে হইলো, কারণ ট্রেনটা আপ তো, এখানে এভাবে ব্রেকআউট করার চান্স আছে। দেখছেন নিচের কটা গেল, উপরের কটা, বাট এইটা এটা দেখেন কি আজব, দেখেন এইখানে কি ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা আহ, একটা ডজি তৈরি হয়েছে, আর এখানে একটা কি হয়েছে দেখছেন, ইনভার্টেড হ্যামার হয়ে বসে আছে। এই হলো বিষয়, মাঝে মাঝে এইভাবে মার্কেট একটু ধোকা দেয়, এইখানকার ক্যান্ডেল আর এখানকার ক্যান্ডেল দিকে ফোকাস দেন, দেখছেন কতটা ডিফারেন্স। এই হলো বিষয়, মাঝে মাঝে এই জিনিসগুলোর মধ্যেও একটু যেতে হয়। তো আমার প্রেডিকশন ঠিক ছিল, এইখানে এর উপরে দেখেন রিয়েল মার্কেটে আপনি এর উপরে আসলে বডি ক্লোজই করে নাই, এখানেই এর নিচে ক্লোজ দিয়েছে, বাট প্রোটেক্স একটু ঝামেলা করছে, ঘাবলা করছে, এবং পরবর্তী ক্যান্ডেল ঠিক চলে আসছে।
এটা হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট। এভাবে আসলে এটা না, আমি বলতেছি যে এটাই, এর বিভিন্ন রকম উপায় আছে। একেকজন একেক রকম করে কনফার্মেশন নিয়ে লিকুইডিটির উপর অন্যভাবেও ট্রেড নেওয়া যায়। ক্যান্ডেলের উপর লিকুইডিটি দেখেও ট্রেড নেওয়া যায়। লিকুইডিটি 15 মিনিটের একটা সেটআপও আছে, আমি ওটা নিয়েও ট্রাই করে দেখছি, বাট ওটাতে আমার ওই যে বললাম এমটিজির প্রয়োজন পড়ে, পরবর্তী ক্যান্ডেলে এরকম হয়। তো আজকে এইভাবে দেখালাম, নেক্সট টাইমে দেখি আরও কোনো ইজি পন্থায় যদি কোনো কিছু আমার মাথায় আসে বা আমি যদি শিখতে পারি বা বুঝতে পারি, তো সেটা নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা লাইক কমেন্ট করবেন, একটু জানতে চাবেন, একটু পরামর্শ দেবেন, কি বিষয়ে জানতে চান, কোন টপিকে ভিডিও আনবো, এগুলো যদি একটু শেয়ার করেন তাহলে আমার জন্য উপকার হয়। কারণ মাঝে মাঝে সত্যি আমি নিজেও বুঝতে পারি না কিসের উপর ভিডিও নিয়ে আসবে। আমি নিজে ট্রেড করতেছি, এগুলো তো দেখে আপনার কোনো তেমন উপকার হবে না, তাই না? আপনাকে প্রথমে জানতে হবে, ট্রেডিংয়ে না জেনে না শিখে ট্রেডিংয়ে আসা উচিত না। সো আপনাকে আগে শিখতে হবে। তো আমার ভিডিও দেখে যদি কিছু শিখতেই না পারেন, তাহলে ভিডিও শুধু শুধু আমার লস দেখে, আমার প্রফিট দেখে আপনার কিচ্ছু লাভ হবে না। মানে শুধু আপনার সাইকোলজি নষ্ট হবে। তো আজকে এই পর্যন্তই থাক, ভিডিওটা বড় ইনশাল্লাহ বেশি বড় হয় নাই। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো একদিন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।